এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা তোমাদেরকে 10টা পয়েন্ট বলে দেবো। সেই পয়েন্টগুলো যদি তোমরা তোমাদের পয়েন্ট বা ভুলগুলো বলে দেবো। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে এইসব ভুলগুলো করছো তাহলে বন্ধুরা সাবধান হয়ে যাও, আর এই ভুলগুলো কিন্তু আজ থেকে বন্ধ করো। যদি বন্ধ না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে এবং ইউটিউব কিন্তু তোমাদের চ্যানেলটাকে ডেড করে দেবে এবং এক পর্যায়ে তোমাদের চ্যানেলটাকে ডিলিট করে দেবে। তাহলে বন্ধুরা আজকে বলে দিয়ে তোমরা কী কী জিনিসগুলো, আমি যে 10টা পয়েন্টের কথা বলবো সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা নোট করে রাখো। এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো দিনই করবে না, যদি করো তাহলে কিন্তু আজকেই বন্ধ করো। তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কী কী আমরা চ্যানেলে ভুলগুলো প্রতিনিয়ত করে থাকি, সেই ভুলগুলো আমরা কী করে বন্ধ করব। আর প্লাস এই ভুলগুলো আমাদের যে বন্ধুগুলো আছে তারাও যদি ভুলগুলো করে থাকে তাদেরকেও কী করে বলবো যে এই ভুলগুলো তোরা করিস না। ঠিক আছে, তাহলে ভিডিওটি শুরু করি এবং খুবই ইন্টারেস্টিং ভিডিও কিন্তু, এবং খুব পয়েন্ট করে বলে দেবো। 10টা পয়েন্ট বলবো আজকে। এই 10টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মনে রেখে দেবে। তাহলে ভিডিওটি শুরু করি। বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন এসেছো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমরা এরকমই ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তাহলে ভিডিওটি শুরু করি। আমি আজকে 10টা পয়েন্টের কথা তোমাদেরকে বলে দেবো, যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। এবার সেই ভুলগুলো কিন্তু আমরা আজ থেকে বন্ধ করব। 1 নম্বর পয়েন্ট হলো, তোমরা যদি একটা নতুন ইউটিউবের চ্যানেল ওপেন করো তাহলে তোমাদের কিন্তু ক্যাটাগরিটা তোমরা ঠিক করে রাখবে, কোন ক্যাটাগরিতে তোমরা ভিডিও ছাড়ছো। তোমরা যদি টেক রিলেটেড ভিডিও ছাড়ো তাহলে কিন্তু টেক রিলেটেডই ভিডিও ছাড়বে। তোমরা কিন্তু ওর সাথে গেমিং ভিডিও ছাড়বে না, কোনো ট্র্যাভেল ভিডিও ছাড়বে না, কোনো রান্নার ভিডিও ছাড়বে না, কোনো ব্লগ ভিডিও ছাড়বে না। তোমরা কিন্তু টেক রিলেটেডই ভিডিও ছাড়ো। আমি যেমন ধরুন আমার যে চ্যানেলটা, আমি শুধু এখানে কিন্তু টেক রিলেটেডই ভিডিও ছাড়ি, আর কিন্তু অন্য কোনো ভিডিও কিন্তু ছাড়ি না। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি শুধু টেক রিলেটেডই ভিডিও ছাড়ি। ঠিক আছে, তাহলে কি তোমাদের কিন্তু চ্যানেলের যে নিচটা আছে, নিচটাকে তোমাকে ঠিক রাখতে হবে এবং ওই নিচটা ঠিক রেখে কিন্তু একই ক্যাটাগরির ভিডিও ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব কিন্তু একদিন নিশ্চয়ই তোমাদের চ্যানেলটাকে ভাইরাল করবে। 100 থেকে 150টা তোমরা ভিডিও টার্গেট রাখবে। আমি 100 থেকে 150টা একদম 100% কোয়ালিটিফুল ভিডিও করব। তাহলে কিন্তু ইউটিউব কিন্তু একদিন না একদিন তোমাদের ভিডিওটাকে অবশ্যই একটা ভিডিও ভাইরাল করে দেবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট, হচ্ছে তোমরা তোমাদের ক্যাটাগরিটা ঠিক রাখবে। আমি এবার 2 নম্বর পয়েন্টে চলে আসি। 2 নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো সাব ফর সাব। ধরো তুমি নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছো, তোমার চ্যানেলে কিন্তু কোনো ভিউ নেই, তুমি ভিডিও ছাড়ছো, কোনো ভিউ আসছে না। তুমি একটা বড় ইউটিউবের চ্যানেলে ঢুকলে, তুমি দেখলে যে এই ভিডিওতে ভালো ভিউ এসছে, ওই ভিডিওতে গিয়ে তুমি ওর যে কমেন্ট আছে কমেন্টে গিয়ে লিখলে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো। এটা কিন্তু কোনো দিনই করবে না। ইউটিউব যদি এই জিনিসটাকে ধরে ফেলে কোনো দিন, তাহলে তোমাদের চ্যানেলের কিন্তু ভিউয়ের যে ভিউয়ের রিচটা কিন্তু কমিয়ে দেবে। ঠিক আছে, আর তোমাদের চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে এবং তোমার চ্যানেলটাকে ডেড করে এক পর্যায়ে গিয়ে ডেড করে দেবে। তাহলে ওই ভিডিওতে কিন্তু ওই চ্যানেলে কিন্তু কোনো দিনই তোমরা আর ভিউ পাবে না। তাহলে কিন্তু বন্ধুরা এই জিনিসটাকেও তোমাদের বন্ধ রাখতে হবে। সাব ফর সাব, এটাকে বলে সাব ফর সাব। এই জিনিসটা তোমরা কিন্তু কোনো দিনই করবে না। তাহলে কিন্তু ইউটিউব তোমাদের চ্যানেলটাকে পুরোপুরি ডেড করে দেবে এক পর্যায়ে। আর এই চ্যানেলকে একবার যদি ডেড হয়ে যায়, ওই ডেড চ্যানেল কিন্তু উঠানো খুবই মুশকিল। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই জিনিসটাকেও তোমরা বন্ধ রাখবে। আমি 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হলো, তুমি ধরো একটা ইউটিউব নতুন চ্যানেল ওপেন করেছো। ওই চ্যানেলে ওপেন করার পর তুমি ওখানে একটা ভিডিও ছেড়েছো, আর ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি তোমার ভিডিওটাকে নিজেই দেখতে থাকছো। ঠিক আছে, তাহলে কী হবে, ইউটিউব কিন্তু এইসব জিনিসগুলো তুমি করো কিছুদিন কিন্তু বুঝতে পারবে না ইউটিউব, কিন্তু তারপরে কিন্তু ইউটিউবের যে সিস্টেম আছে, ইউটিউবের সিস্টেম কিন্তু অটোমেটিকই ইউটিউব ধরে নেবে। কেননা ইউটিউব কিন্তু আমাদের যে মোবাইলে আইপি অ্যাড্রেস আছে, ওই আইপি অ্যাড্রেসটাকে ঠিকই ট্র্যাক করে নেবে, একদিন ট্র্যাক করে নেবে। প্রথমে ধরো ছোটো চ্যানেল আছে তোমার, কিন্তু তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে না। যখনই বড় হতে থাকবে চ্যানেলটা, ধরো 30টা 40টা 50টা 60টা হতে থাকলো, তখন কিন্তু ইউটিউব অটোমেটিকই ধরে ফেলবে তোমার ভিডিও, তুমি নিচেই দেখছো। তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিউটা প্রচুর পরিমাণে ডাউন হয়ে যাবে। এক পর্যায়ে কিন্তু ইমপ্রেশন পাঠাবে না, চ্যানেলটাকে তোমার ফ্রিজ করে দেবে এবং এক পর্যায়ে কিন্তু চ্যানেলটাকে ডেড করে দেবে। আর ডেড যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে ওঠানো কিন্তু খুবই মুশকিল। তাহলে বন্ধুরা এই জিনিসটাও তোমরা কিন্তু কোনোদিনই করবে না, নিজের ভিডিও নিজে দেখা। এটা হলো। এরপরে যে নেক্সট পয়েন্টটা আছে সেই পয়েন্টে আমি চলে আসলাম। যে 4 নম্বর পয়েন্টটা হলো কমেন্ট করা। ধরো তুমি একটা নতুন চ্যানেল ওপেন করেছো, ওপেন করার পর কোনো একটা বড় ইউটিউবারের চ্যানেলে গেলে, ওখানে কোনো একটা ভিডিওতে গিয়ে তোমার ধরো কমেন্টে লিখলে, তোমার চ্যানেলের যে লিঙ্কটা তুমি দিয়ে দিলে, ওখানে লিঙ্কটা দিলে কী হবে, সেম অপশান যদি বারবার করতে থাকে এই জিনিসটা ইউটিউব কিন্তু অটোমেটিকই ধরে ফেলবে। এই জিনিসটা তোমাকে কিন্তু করা চলবে না। এটা করলেও কিন্তু একটা আমাদের যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আছে, ওই গাইডলাইনের এটা কিন্তু বিরুদ্ধে। এটাও কিন্তু ইউটিউব কিন্তু একদিন না একদিন ধরে ফেলবে। এটা করলেও কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে, এক পর্যায়ে গিয়ে ফ্রিজ হয়ে যাবে এবং ডেড হয়ে যাবে। আর তোমাকে তো বলেই দিলাম যে ডেড যদি হয়ে যায় একবার ইউটিউব চ্যানেল, তাহলে কিন্তু ডেড হওয়ার চ্যানেল কিন্তু উঠানো কিন্তু খুবই মুশকিল। তো বন্ধুরা এই জিনিসটাও তোমরা করবে না। নেক্সট অপশানে চলে আসি। 5 নম্বর যে পয়েন্টটা হলো সাবস্ক্রাইব করানো। ধরো তুমি
ধরো সাবস্ক্রাইব তুমি কাউকে সবাইকে ধরো জোর করে সাবস্ক্রাইব করাচ্ছ, মানে ধরো তোমার বাড়ি 10টা মোবাইল আছে, 10টাকে সাবস্ক্রাইব করলে, তোমার বন্ধুদেরকে বললে সাবস্ক্রাইব করলে, তোমার পাড়া প্রতিবেশী সবাইকে একটা মোবাইলে ধরে ধরে সাবস্ক্রাইব করলে, এই জিনিসটা তোমার কিন্তু করা চলবে না। কেন করা চলবে না? ধরো তুমি এরকম করে করে 100টা সাবস্ক্রাইব জোগাড় করে নিয়েছো, জোগাড় করার পর তুমি ভিডিও ছাড়ছো, কিন্তু তারা কিন্তু কোনো তোমার ভিডিও দেখছে না, মানে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার, মানে ওগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নয়। অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হলে কী হবে, তোমার ভিডিও দেখে যারা তোমাকে সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তোমার কিন্তু ভিডিও ছাড়া মাত্র তোমার ভিডিওগুলোকে দেখবে, মানে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে যে কখন আমি ভিডিও ছাড়ছি, মানে আমারই ধরলাম, ধরো আমি কখন ভিডিও ছাড়ছি, তারা কিন্তু আমার ভিডিও দেখার জন্য উৎসুক হয়ে থাকবে যে এই ভিডিও ছাড়লে আমি দেখবো। তাহলে কী হবে, তোমার ইউটিউব কিন্তু বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এর ভিডিও ভালো আসছে বা এর ভিডিও কোয়ালিটি হয়েছে, তোমার এর ভিডিওগুলো সবাই দেখছে। মানে ধরুন তোমার 100টা ভিডিও আছে, এরকম করে তুমি ন্যাচারালি 100টা সাবস্ক্রাইবার হয়েছে, 100টা সাবস্ক্রাইবের মধ্যে তোমার ধরো 90টা সাবস্ক্রাইবার তোমার কিন্তু ভিডিও দেখছে, 10টা দেখছে না, কিছু কারণবশত 10টা দেখছে না, ঠিক আছে। তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না এই ভিডিওগুলো ভালো আছে, এর কোয়ালিটিফুল ভিডিও আছে, সবাই এর দেখছে। তাহলে কিন্তু ইউটিউব কী করবে না, তোমার যে ভিডিওগুলো ইমপ্রেশন কিন্তু সবার কাছে পাঠাবে, অনেক ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা এসে পরে কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। তাহলে কিন্তু এই জিনিসটাই তোমরা কিন্তু করবে না, এটা থেকেও তোমরা কিন্তু বিরত থাকবে। মানে সাবস্ক্রাইব ধরে নিজের ইচ্ছাই যেগুলো আসবে সেগুলোই কিন্তু করবে, কাউকে ধরে ধরে করানোর চেষ্টা করবে না, এটা থেকেও তোমরা কিন্তু বিরত থাকবে। নেক্সট যে পয়েন্টটা হলো সেটাতে আমি চলে আসি, সাবস্ক্রাইবার আবার ভিউ কিনা। সাবস্ক্রাইবার অনেকে কী করে, পেড সাবস্ক্রাইবার কিনে নেয় বা ভিউ কিনে নেয়, তাহলে কী হবে, ধরো পেড সাবস্ক্রাইবার কিনে নিলে মানে সেম অপশন, মানে সবাইকে ধরে ধরে করানো আর সাবস্ক্রাইব কেনা একই কিন্তু ক্যাটাগরি, কিন্তু এটা কিন্তু ভাগ, এটা তুমি পয়সা দিয়ে করছো, এটা বিনা পয়সায় করছো, এই জন্য একটা আলাদা ভাগ। কিন্তু সেম অপশানে তুমি ধর পেড সাবস্ক্রাইবার কিনে নিলে কী হবে, ওরা কিন্তু তোমার ভিডিওগুলো দেখবে না, ঠিক আছে। ও কোথাকার ভিডিও, ইউটিউব ধরো তুমি পেড সাবস্ক্রাইবার কিনছো, তোমার ধরো বাড়ি পশ্চিমবঙ্গের কোনো এক জায়গায় বা বাংলাদেশের কোনো জায়গায়, তোমার যে সাবস্ক্রাইবারগুলো কিনে সেই সাবস্ক্রাইবারগুলো ধরো তোমার বাইরে বিদেশের বা অন্য জায়গার, তুমি এক জায়গায় তুমি পশ্চিম পাশে, তোমার ধরো পূর্বে প্রান্তের বা উত্তর প্রান্তে, তাহলে ইউটিউব কিন্তু অটোমেটিকই বুঝতে পেরে যাবে। আর ইউটিউবে যে অ্যালগোরিদম সিস্টেম আছে সেখানে কিন্তু ইউটিউব কিন্তু অটোমেটিক ধরে নেবে, মানে এই জায়গার যে ভিউগুলো আসছে, যে সাবস্ক্রাইবগুলো সেগুলো অন্য জায়গায় কী করে হলো। আর তুমি বাংলা ভাষায় ভিডিও করছো আর তোমার যে সাবস্ক্রাইবগুলো সে ইংলিশ সাবস্ক্রাইবার, হিন্দি সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু ইউটিউব অটোমেটিক ধরে নেবে সাবস্ক্রাইবগুলো, সে সাবস্ক্রাইবগুলো কিনেছে, তাহলেও কিন্তু ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটাকে পুরোপুরি ডাউনও করে দিতে পারে, ফ্রিজও করে দিতে পারে, এক পর্যায়ে কিন্তু ডেটও করে দিতে পারে। তাহলে ডেট যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু কোনোদিনই তোমার চ্যানেলটা আর গ্রো হবে না। তাহলে এটাও কিন্তু করা থেকে, মানে সাবস্ক্রাইবার কেনা থেকেও কিন্তু তোমাকে বিরত থাকতে হবে, মানে ন্যাচারালি সাবস্ক্রাইবার যেগুলো আসবে সেগুলোই তোমার কাছে অপেক্ষা করতে, মানে তুমি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করো, দেখবো অটোমেটিকই তোমার কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে 100%। এরপরে যে নেক্সট যে অপশানটা আছে সেটাতে আমি চলে আসি। 7 নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো নিয়মিত ভিডিও ছাড়া। ধরো তুমি একটা নতুন চ্যানেল ওপেন করো, তো সেই চ্যানেলে কিন্তু তোমাকে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে, মানে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে। ভিডিও কিন্তু ধরো আজকে একটা ভিডিও ছাড়লে 10 দিন পরে একটা ভিডিও ছাড়লে 15 দিন পর, তাহলেও কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে, মানে তুমি ভিডিও করছো 10টা 5টা ভিউ আসছে আর ভিউ আসছে না, এটা থেকেও তোমাকে মানে পুরোপুরি বিরত থাকতে হবে, মানে তোমাকে প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হবে। এরপরে যে নেক্সট যে অপশানটা হলো সেটাতে চলে আসি, কোয়ালিটিফুল ভিডিও ছাড়া। মানে তুমি ধরো ভিডিওগুলো আপলোড করছো ইউটিউবে, তুমি যে ভিডিওগুলো ছাড়ছো সেগুলোর কোয়ালিটি ভালো হতে হবে, মানে তোমার ভিডিওগুলোর মানে ধরো ভালো ভিডিও আসতে হবে, পরিষ্কার ঝকঝকে ভিডিও আসতে হবে, মানে কোয়ালিটিফুল ভিডিও আসতে হবে, ভালো ভিডিও সেটাও করতে হবে। তুমি ধরো ভালো ভিডিও আসছে না, ভালো ক্যামেরা ভালো নয়, সেগুলো আবছা, তোমার মুখ বোঝা যাচ্ছে না, তুমি যে অপশানগুলো দেখাচ্ছ সেগুলো বোঝা যাচ্ছে না, সেগুলো থেকেও কিন্তু ভালো তোমাকে ভিডিও করতে হবে, যার জন্য মানে কী বলবো, যেন দর্শক দেখে তোমার যেন ধরো ভালো থাকে, ভালো সব কিছু অপশান তোমার বুঝতে পারে, সেগুলো থেকেও তোমাকে দেখতে হবে কেমন তোমার মানে কোয়ালিটিফুল ভিডিও আসছে কি আসছে না, সেটাও তোমাকে ঠিকঠাক করতে হবে। তাহলে এটা থেকেও তোমাকে কিন্তু বাঁচতে হবে। এরপরে নেক্সট যে অপশানটা হলো টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, সেগুলো কিন্তু তোমাকে স্পষ্ট রাখতে হবে। ধরো তুমি এমন একটা টাইটেল দিলে তোমার ভিউয়াররা যে আছে, সাবস্ক্রাইবাররা যে আছে, তারা কিন্তু তোমার টাইটেলটা দেখে কিছু বুঝতে পারছে না যে তোমার যে ভিডিওটা আছে, ভিডিও ক্যাটাগরি কীরকম কী মানে কেমন ভিডিও দিচ্ছ বা কী রিলেটেড ভিডিও দিচ্ছ, সেগুলো কিন্তু তোমার থাম্বনেল দেখে বুঝতে পারবে। মানে তোমাকে এমন থাম্বনেল দিতে হবে, সহজ ভাষায় থাম্বনেল দিতে হবে, যেন সবাই যেন দেখে বুঝতে পারে যে হ্যাঁ এই রিলেটেডও ভিডিও ছাড়ছে, ঠিক আছে। এটাকে তোমাকে দেখতে হবে। ডেসক্রিপশনও সেরকম লিখতে হবে। অনেকে কি ডেসক্রিপশনও পড়ে, টাইটেলও পড়ে, টাইটেল দেখেও কিন্তু অনেকে আসে যে এই দেখি ধরো ফেসবুক রিলেটেড ধরো কোনো কিছু ইস্যু হয়েছে, সেটা দেখে আর তুমি ধরো ধরো ফেসবুকে কোনো কিছু ইস্যু হয়েছে, তুমি সেই রিলেটেড ভিডিও ছেড়েছো, আর সে মানে ওটাই খুঁজছে, ওই ভিডিওটাই খুঁজছে, তাহলে কিন্তু এমন একটা টাইটেল দিয়েছে, সে কিন্তু বুঝতেই পারছে না যে ও কী রিলেটেড ভিডিও ছেড়েছে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার ভিডিওটাও কিন্তু দেখবে না। পুরোপুরি টাইটেল যে ডেসক্রিপশন দেবে সেগুলো কিন্তু স্পষ্ট ভাষায় দেবে এবং পরিষ্কার দেবে, যাতে যেন সবাই যেন বুঝতে পারে। এটা থেকেও তোমাকে কিন্তু ঠিকঠাক তোমাকে দেখতে হবে, এটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে।
আর যে নেক্সট যে পয়েন্টটা হলো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটা তোমাকে কিন্তু অটোমেটিকই পুরোপুরি মেনে চলতে হবে। নেক্সট যে অপশানটা নেক্সট যে অপশানটা হলো সেটা হলো তোমাকে টাইম মেনটেন করে ভিডিও ছাড়া। মানে টাইম মেনটেন কীরকম, ধরো তুমি কোনো দিন সকাল 10টায় ভিডিও ছাড়লে, কোনো দিন সন্ধ্যে 7টায় ভিডিও ছাড়লে, কোনো দিন 5টায় ভিডিও ছাড়লে, তাহলে কি তোমাকে কিন্তু ইউটিউব কিন্তু কী বুঝবে, তোমার যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবার ধরো তোমার রাত 10টায় আসে, আর তুমি ধরো মানে তুমি ধরো ভোর 5টায় ভিডিও ছেড়ে দিচ্ছে, বা সকাল সন্ধ্যে 7টায় ভিডিও ছেড়ে দিচ্ছে, বা সকাল 8টায় ভিডিও ছেড়ে দিচ্ছে, বা ধরো দুপুর 12টায় ভিডিও দিয়ে যাবে, বা ধরো দুপুর 12টায় ভিডিও ছেড়ে দিচ্ছে, আর তোমাদের সাবস্ক্রাইবার প্রত্যেক দিন রাতে ঢুকে, তাহলে কিন্তু ইউটিউব কার কাছে তোমার ইমপ্রেশন পাঠাবে, কার কাছে ভিডিও নোটিফিকেশন পাঠাবে? তাহলে কিন্তু তোমাকে কিন্তু পুরোপুরি একই টাইমিংয়ে ভিডিও ছাড়তে হবে, প্রত্যেক দিন একই টাইমে ভিডিও ছাড়তে হবে। তাহলে কিন্তু ইউটিউব কিন্তু তোমার যে সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবারদের কাছে অটোমেটিক দেখবে সব নোটিফিকেশনগুলো পাঠিয়ে দিয়েছে, ওই সাবস্ক্রাইবাররা তোমার জন্য উৎসুক হয়ে থাকবে যে হ্যাঁ ও এই টাইমে ভিডিও ছেড়ে, আমি ওই টাইমেই ঢুকবো আর ভিডিওগুলো দেখবো কী কোয়ালিটি, কীরকম ভিডিও ছেড়েছে, কী আজকে ভিডিও ছাড়ছে না ছাড়ছে তোমার, ঠিক আছে? তাহলে কিন্তু এটাকেও তোমাকে কিন্তু দেখতে হবে। তাহলে বন্ধুরা, এই যে আমি 10টা পয়েন্ট বললাম, সেই 10টা পয়েন্ট কিন্তু তোমরা অক্ষরে অক্ষরে তোমাদেরকে পালন করতে হবে, তবে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু পুরোপুরি গ্রো করতে পারবে, না হলে কিন্তু তোমাদের চ্যানেলটা কোনোদিনই গ্রো হবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমরা কিন্তু একটু ভালোভাবে ঠিকঠাক করে দেখে নেবে আমি যে পয়েন্টগুলো বললাম, তোমরা কী ভুল করছো, তোমার ভুলটা কোন ভুল অপশান, ঠিক আছে, কোন ভুলটা তুমি করছো সেটা কিন্তু শুধরে নেবে। আমি সব পয়েন্ট করে ভুলগুলো বলে দিলাম ঠিকঠাক করে, আমি কিন্তু সব পয়েন্টগুলো এক এক করে বলে দিলাম যে মানে আমিও তো ধরো একটা কোনো দিন তো আমি ধরো নতুন ছিলাম, আমি তো জানি যে কোন পয়েন্টে কোন ভুলগুলো হয়, সবাই নতুন কীরকম কী ভুল করে, সেটা কিন্তু আমি করে পড়ে আমি কিন্তু আমি রিয়েলাইজ করেছি হ্যাঁ এই ভুলগুলো সবাই করতে পারে, তো সেই রিলেটেড আমি ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা আমি যে ভুলগুলো বললাম সেই ভুলগুলো তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু আজকেই বন্ধ করে দাও, আর ভালো করে ভিডিও ছাড়াও, তাহলে অটোমেটিক তোমাদের চ্যানেলটা গ্রো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।